শিশুদের যে নিজস্ব যে মানসিকতা, শিশুদের যে খেলার ছলে যে তাদের পড়বার ইচ্ছে, সেই ইচ্ছেটা এখানটাতে ডানা মেলুক, আমরা এটাই চেয়েছিলাম। আমাদের গ্রাম এই শামলাপুর, এই গ্রামটি হচ্ছে ফারাক্কা থেকে খুব কাছে, কিন্তু সমস্ত সুযোগ সুবিধা বা পরিষেবা থেকে অনেক দূরে রয়েছে। না আছে কোনো ভালো হসপিটাল, না আছে ভালো কোনো স্কুল। তারপর আমি স্যারকে পুরো ব্যাপারটা আমি বলি, যে স্যারের খুব মানে মনে হয় যে হ্যাঁ এখানে একটা স্কুলের খুব প্রয়োজন। এখন 5 সবাই টান। তো আমরা চাই না যে বাচ্চারা ওই বইয়ের মাধ্যমে পরিবেশটা শিখুক, যে কারণে আমাদের গাছের তলায় স্কুলের ভাবনা। এবং আমরা প্রতি বছর আমাদের এখানটাতে একটি জঙ্গলও রয়েছে, মানে এই জঙ্গলটি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সবচাইতে বড় ফরেস্ট। তো সেখানটাতে গিয়ে আমরা নেচার স্টাডি করি এবং গাছ চেনানো, জীবজন্তু চেনানো, ফুল পাখি ইত্যাদি সমস্ত কিছু, কী ধরনের এখানটাতে জীবজন্তুরা রয়েছে, বাচ্চারা তাদের একটা ডকুমেন্টেশন তৈরি করে। নজ মানে নাক, ইয়ার মানে কান, ঝড়ের দিনে এবং স্কুলের পোশাকের সময় আমরা ভেবেছিলাম যে এমন কোনো পোশাক না হয় যে যাতে এটাকে খুব স্কুল মনে হয়। তো সেই জন্য আমরা তখন গাছের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে গাছের কালার, সবুজ কালার, সেই জায়গা থেকে সবুজ রঙের পোশাকটা করা হয়েছে। আমার ছবি আঁকতে ভালো লাগে। পরিবেশ মানে এগুলোতে সব দেখা যায়, মানে সেগুলোই পরিবেশ। এখানে মানে ছোট মেয়েদের জন্য মানে 5 বছর থেকে যদি বয়স বেড়ে যায় তো প্রাইমারি স্কুলে যায়। তো এখন মানে ছোট আছে 3 বছর থেকে কয়েকজন মানে কোথাও খেলাধুলা, পড়াশোনা। তো এখানে গাছের স্কুল খুলেছে, তো ওখানে আমরা পাঠিয়ে দিই। কেন ওখানে সব কিছু শিখতে পারছে, যে ড্রয়িং বা পড়াশোনা, মাটির জিনিস তৈরি করা আর গাছ লাগানো। এইভাবে আসবে। হ্যাঁ, মিউজিকটা, শুধু মিউজিকটা। আকাশ যদি রোদ না থাকে, আমি যখনই কোনোভাবে দিকভ্রষ্ট হই তখনই আমার রবীন্দ্রনাথের কথা এবং শান্তিনিকেতনে আমার পড়াশোনা। বিশেষত একটা ঘরের মধ্যে ঢুকে গেলাম মানে সেখানকার আরাম, সেখানকার পরিবেশ আমাদেরকে সীমাবদ্ধ করে রাখবে, কিন্তু আমি যখনই পরিবেশের মধ্যে থাকবো তার মধ্যে নানান রকম অসুবিধা আছে। এটাই আমাদের এখন মানে শক্তি, যে আমরা পরিবেশের মধ্যে কাজ করি। মানে আমরা খুব বেসিক জায়গা থেকে জিনিসটাকে ধরবার চেষ্টা করি। মানে খুব বেশি পড়িয়ে খুব ভালো মানুষ হয় বলে আমার ধারণা নেই, বরং যেটুকুটা জানার প্রয়োজন সেইটুকুটাই দেওয়া হয়। আর সেইভাবেই তো তারা দেখছি মাধ্যমিকও পাশ করছে, বা যতটুকু জার্নি গেলে পরে নিজেদের ভালো মন্দ বুঝতে পারে, সেই জার্নিটা তারা যেতে পারছে। তো এটাই। ঠিক কোটা যেখানে আমরা ক্রমাগত কাজ করে তাদের পাশে থেকে, মানে আমি যে শুধুমাত্র যে স্কুল তৈরি করেছি এমনটা নয়, আমি চেয়েছি যে এই স্কুলটা শুধুমাত্র আমাদের স্কুল না, যে কারণে তারাও এটা বুঝেছেন যে এরা আছেন, এরা থাকবেন বিপদে আপদে সব সময়, এরা আমাদের বাচ্চাদের পাশে থাকবেন, বাচ্চাদের তৈরি করবেন, এই ভরসাটা আমরা তৈরি করতে পেরেছি। তো সবগুলো একসঙ্গে কি করবো বলতো, গুনবো, সবকে একসঙ্গে গুনবো, 1 2 3 4 5।